কোনো কিছুই সে বলে নাই। সে কি বলছে, শুধু অনলি একটা ফেসবুক পোস্ট কি করছে, ভারত আমাদেরকে কি দিছে না দিছে এই বিষয়ে একটা পোস্ট করছিল আমরা ভাগ। এবং এই পোস্টটা এতটাই তথ্যবহুল ছিল, যার কারণে সেই দিল্লি থেকে ফোন আসছিল, দিল্লি থেকে ঢাকায় ফোন আসছে, ঢাকায় ফোন আসার পরে ছাত্রলীগের পোলাপান আবরার ফাহাদকে ক্লোজ করে দিছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তাহলে আপনি বুঝেন যে আসলে ভারতের পক্ষে যারা থাকে তারাই হচ্ছে রাজাকার, তারাই হচ্ছে আমাদের দেশের বিপক্ষ শক্তি। আর যারা ভারতের বিপক্ষে থাকে, যেমন আবরার ফাহাদ, আমাদের এই জুলাইয়ের নতুন যোদ্ধারা, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তির পক্ষে। আর যারা আবরার ফাহাদকে হত্যা করছে তারাই হচ্ছে মূলত আমাদের দেশের শত্রু, তারাই হচ্ছে মূলত আমাদের দেশের যে স্বাধীনতা তার শত্রু। এবার আপনি মিলে দেখেন কারা আমাদের দেশের পক্ষে কথা বলে আর কারা ইন্ডিয়ার পক্ষে দালালি করে, এটা আপনি মিলে দেখেন। আর এই বিষয়গুলো নিয়ে সব সময় কিন্তু খুবই সজাগ থাকে এই মোস্তফা সরোয়ার ফারুক। তাকে নিয়ে আমার অনেক আপত্তি আছে, যাক সেটা ভিন্ন জায়গা, কিন্তু তার কথাগুলো আমি ফেলে দিতে পারি না। আমার মনে হচ্ছে যে আসলে তার মধ্যে একটা জুলাই যে স্পিরিট বা অন্যায়ের বিরুদ্ধে যে একটা স্পিরিট থাকা দরকার, তার মধ্যে সেটা আছে। হয়তো সে আগে অনেক সুবিধা নিছে আওয়ামী লীগ থেকে, তার বউ নিছে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আরো হবে ভবিষ্যতে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা বলা যায় যে আসলে এই ভারতের মধ্যে জুলাই বলেন, ৭১ বলেন, মানে সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার পক্ষ, যে মুক্তির পক্ষ, এদিকে এই মানুষটার অনেকটা ঝোঁক আছে, বা যে একটা স্পিরিট সেটা তার মধ্যে কাজ করে। তো এই জন্য মোস্তফা সরোয়ার ফারুকীকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস।